বহু কাল আগের কথা। তখন চারদিকে রাজকীয় শাসন, রাজা বাদশাদের আমল। সেই রাজ্যের এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক অত্যন্ত দরিদ্র যুবক, নাম তার সাদিক। সাদিকের পেশা ছিল ভিস্তিওয়ালার কাজ করা, অর্থাৎ চামড়ার পাত্রে করে দূর নদী থেকে পানি বয়ে এনে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। সেই যুগে এটি ছিল সবচেয়ে কম আয়ের এবং অত্যন্ত কষ্টের একটি কাজ। সারাদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, কাঁধে করে ভারী পানির মশক বয়ে বেড়াত সাদিক। দিন শেষে যে সামান্য কয়েকটি তামার মুদ্রা সে পেত, তা দিয়ে তার নিজের পেটের ভাতই ঠিকমতো জুটত না। তার ঘরে ছিল এক বৃদ্ধ ও অসুস্থ পিতা এবং দৃষ্টিহীন এক বৃদ্ধা মা। সাদিকের জীবনের একমাত্র লক্ষ্য ছিল তার এই অসহায় পিতামাতার সেবা করা এবং হালাল পথে জীবিকা উপার্জন করা। চরম দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হওয়া সত্ত্বেও সাদিকের মনে কখনো কোনো লোভ বা লালসা জন্ম নেয়নি। প্রতিদিন ফজরের আজানের আগেই সাদিক ঘুম থেকে উঠত। তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করত, হে দয়াময় রব, আমাকে হালাল রিজিক দান করুন এবং আমার পিতামাতার সেবা করার তৌফিক দিন। এরপর সে তার অসুস্থ পিতার বিছানা পরিষ্কার করত, নিজের হাতে দৃষ্টিহীন মাকে উজু করিয়ে দিত। ঘরে যদি সামান্য এক টুকরো রুটি বা একটু শুকনো খাবার থাকত, তবে সে নিজে না খেয়ে সবার আগে তা পরম মমতায় তার বাবা মায়ের মুখে তুলে দিত। নিজে হয়তো সারা দিন শুধু পানি খেয়েই কাটিয়ে দিত, তবুও বাবা মায়ের কোনো কষ্ট হতে দিত না। তার এই ভালোবাসায় সিক্ত হয়ে বৃদ্ধ পিতামাতা প্রতিদিন দুই হাত তুলে আল্লাহর কাছে ছেলের জন্য প্রাণ ভরে দোয়া করতেন। তার মা বলতেন, হে আল্লাহ, আমার এই ছেলেটি আমাদের জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছে, তুমি তাকে দুনিয়া ও আখেরাতে এর উত্তম প্রতিদান দিও। পিতামাতার এই দোয়াই ছিল সাদিকের জীবনের সবচেয়ে বড় সম্পদ। কাজের ময়দানে সাদিককে প্রতিদিন অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হতে হতো। দূরবর্তী স্বচ্ছ নদীর ঘাট থেকে পানি আনতে তার মাইলের পর মাইল হাঁটতে হতো। একদিন তার এক সহকর্মী ভিস্তিওয়ালা তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, আরে সাদিক, তুই তো একটা বোকা, এত দূর থেকে পানি আনতে গিয়ে তোর দিন শেষ হয়ে যায়। তুই বরং কাছের ওই ঘোলা পুকুর থেকে পানি নে। শহরের বড়লোকদের বাড়ির বড় বড় জলাধারে যখন তুই পানি ঢালবি, তখন কেউ বুঝতেই পারবে না এটা নদীর স্বচ্ছ পানি নাকি পুকুরের ঘোলা পানি। এতে তোর সময়ও বাঁচবে, আর তুই দিনে দ্বিগুণ পানি বিক্রি করে বেশি টাকা কামাতে পারবি। এই প্রস্তাব শুনে সাদিক শিউরে উঠল। সে অত্যন্ত দৃঢ়তার সাথে উত্তর দিল, মানুষ হয়তো দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো সব দেখছেন। আমি আমার অসুস্থ বাবা মায়ের পেটে হারাম উপার্জনের এক লোকমা খাবারও তুলে দিতে পারবো না। আমার আল্লাহ আমাকে যে সামান্য হালাল রিজিক দিয়েছেন, আমি তাতেই সন্তুষ্ট। শুধু তাই নয়, মাঝে মাঝে রাজ্যের কিছু অসৎ ব্যবসায়ী তাকে ঘুষ সাধত, যাতে সে শুধু তাদের বাড়িতেই পানি সরবরাহ করে এবং অন্য সাধারণ মানুষদের কষ্টে ফেলে। কিন্তু সাদিক সবসময় মুচকি হেসে বলতো, আমার কাছে সততাই আমার মুকুট, আমি তা কিছু মুদ্রার বিনিময়ে বিক্রি করব না। এভাবে চরম অভাব আর কষ্টের মাঝেও সাদিক তার সততা এবং পিতামাতার সেবার ব্রত থেকে এক চুলও সরে আসেনি। দিন যায়, মাস যায়, সাদিকের সততা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং পিতামাতার দোয়ার ফলে ধীরে ধীরে তার জীবনের মোড় ঘুরতে শুরু করে। আল্লাহ তাআলা তাকে এমন এক নিয়ামত দান করার ফয়সালা করেন যা সে কল্পনাও করতে পারেনি। একদিন সাদিক নদীর ঘাট থেকে পানি তুলছিল। হঠাৎ তার পায়ে শক্ত মতো কিছু একটা আটকালো। সে নিচু হয়ে দেখল কাদার মধ্যে একটি ভারী চামড়ার থলি পড়ে আছে। থলিটি খুলতেই তার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। থলির ভেতরে থরে থরে সাজানো ঝলমলে স্বর্ণমুদ্রা এবং মূল্যবান রত্ন। এতগুলো সম্পদ দিয়ে সে চাইলে তার জীবনের সব অভাব দূর করতে পারত, বড় বাড়ি বানাতে পারত, বাবা মায়ের উন্নত চিকিৎসা করাতে পারত। শয়তান তাকে প্ররোচিত করার চেষ্টা করল, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে গেল আল্লাহর ভয়ের কথা। সে ভাবল, এটি আমার নয়, নিশ্চয়ই কোনো বিপন্ন মানুষের জিনিস। এটি আত্মসাৎ করলে আমার রব আমার ওপর অসন্তুষ্ট হবেন। সাদিক তৎক্ষণাৎ ওই থলিটি নিয়ে সোজা রাজদরবারে চলে গেল। রাজদরবারে গিয়ে সে জানতে পারল এটি খোদ রাজ্যের প্রধান উজিরের থলি, যা তিনি নদীপথে ভ্রমণের সময় হারিয়ে ফেলেছিলেন। উজির এই থলি ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। যখন একজন জীর্ণ শীর্ণ পোশাক পরা দরিদ্র ভিস্তিওয়ালা এসে এত বিপুল পরিমাণ সম্পদ নিঃস্বার্থভাবে ফিরিয়ে দিল, তখন পুরো রাজদরবার স্তব্ধ হয়ে গেল।
রাজা নিজে সাদিকের এই চরম সততায় মুগ্ধ হলেন। রাজা বুঝতে পারলেন এই যুবক সাধারণ কেউ নয়, এর হৃদয়ে প্রবল ঈশ্বর ভীতি রয়েছে। রাজা সাদিককে কাছে ডেকে বললেন, হে যুবক, তোমার মতো সৎ মানুষ এই রাজ্যে বিরল। তুমি চাইলে এই সম্পদ নিয়ে পালিয়ে যেতে পারতে, কিন্তু তুমি তা করনি। তোমার এই সততার পুরস্কার স্বরূপ আমি তোমাকে রাজ্যের প্রধান পানি সরবরাহকারী এবং কোষাগারের একজন বিশ্বস্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিলাম। আজ থেকে তোমার আর কোনো অভাব থাকবে না। রাজা তাকে রেহেনে বা থাকার জন্য একটি সুন্দর বাড়ি এবং তার বৃদ্ধ পিতামাতার উন্নত চিকিৎসার জন্য রাজকীয় হেকিমদের নির্দেশ দিলেন। সাদেক আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ল। সে বুঝতে পারল এটা তার চরম ধৈর্য, হারাম থেকে বেঁচে থাকা এবং তার অন্ধ মা ও অসুস্থ বাবার দোয়ার ফসল। সাদিকের জীবনে নেমে এলো আল্লাহর অশেষ রহমত ও বরকত। তার ঘরে এখন আর খাবারের অভাব নেই। সে আগের চেয়েও বেশি করে আল্লাহর ইবাদত করতে লাগল এবং তার পিতামাতার আরও যত্ন নিতে শুরু করল। হালাল উপার্জনে তার সংসারে এমন এক প্রশান্তি বিরাজ করতে লাগল যা দেখে চারপাশের সবাই অবাক হয়ে যেত। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই এক চমৎকার প্রতিদান দিলেন, আর সাদিক তার বাবা মাকে নিয়ে পরম সুখে দিন কাটাতে লাগল। রাজকীয় পদমর্যাদা ও ধন সম্পদ সাদিকের জীবনে এক অভাবনীয় পরিবর্তন নিয়ে আসে। জীর্ণ কুঁড়ে ঘরের বদলে সে এখন বাস করে সুরম্য অট্টালিকায়। তার বৃদ্ধ পিতামাতা রাজকীয় হেকিমদের চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে ওঠেন। সব কিছু যখন খুব সুন্দরভাবে চলছিল, তখন সাদিকের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। গ্রামেরই এক সাধারণ পরিবারের মেয়ে জমিলার সাথে তার বিয়ে হয়। জমিলা দেখতে বেশ রূপবতী ছিল এবং বিয়ের প্রথম দিকে সে সাদিকের পিতামাতার বেশ যত্নও নিত। কিন্তু মানুষের মন বড় বিচিত্র। যে জমিলা অভাবের সংসারে বড় হয়েছিল, সাদিকের বাড়ির অঢেল সম্পদ, দাসদাসী এবং রাজকীয় জৌলুস ধীরে ধীরে তার চোখ ধাঁধিয়ে দেয়। তার ভেতরে জন্ম নিতে শুরু করে এক সুপ্ত লোভ ও অহংকার। সে সাদিককে নানাভাবে প্ররোচিত করতে শুরু করে। রাতের বেলা নির্জনে সে সাদিককে বলতো, তুমি রাজার এত বড় কর্মকর্তা, অথচ তোমার ঘরে সবসময় এই বৃদ্ধ বৃদ্ধার অসুখের গন্ধ। তাদের জন্য দাসদাসী তো আছেই, তোমার কেন সারাদিন তাদের পেছনে পড়ে থাকতে হবে? আমাদের নিজেদের একটা জীবন আছে, আমাদের আরও সম্পদ চাই, আরও বিলাসবহুল জীবন চাই। জমিলার ক্রমাগত প্ররোচনা, রূপের মোহ এবং অতিরিক্ত সম্পদের অহংকার সাদিকের মতো একজন ঈমানদার যুবকের মনেও বিষবাষ্প ছড়িয়ে দেয়। যে সাদিক একসময় রোদ বৃষ্টি উপেক্ষা করে পিতামাতার মুখে খাবার তুলে দিত, সে ধীরে ধীরে তাদের অবহেলা করতে শুরু করে। সে কাজের অজুকব দেখিয়ে বাবা মায়ের ঘরে যাওয়া কমিয়ে দেয়। তাদের গোসল করানো বা নিজ হাতে খাইয়ে দেওয়ার কাজগুলো সে দাসদাসীদের ওপর চাপিয়ে দেয়। বৃদ্ধ পিতামাতা নীরবে চোখের জল ফেলেন, কিন্তু ছেলেকে কিছু বলেন না। শুধু পিতামাতার সেবাই নয়, সাদিকের যে রবের প্রতি গভীর তাওয়াক্কুল ও ইবাদত ছিল, তাতেও ভাটা পড়ে। রাত জেগে তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, জমিলার সাথে আমোদ প্রমোদে মেতে থাকতে থাকতে তার ফজরের নামাজও প্রায়ই কাজা হতে শুরু করে। শয়তান তাকে খুব সূক্ষ্মভাবে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিতে থাকে। এদিকে জমিলার বিলাসবহুল শখ দিন দিন বাড়তেই থাকে। তার দামি রেশমি পোশাক চায়, বিদেশি সুগন্ধি চায়, হিরে জহরত চায়। সাদিকের হালাল উপার্জনের যে বেতন ছিল, তা দিয়ে জমিলার এই আকাশ ছোঁয়া চাহিদা মেটানো অসম্ভব হয়ে পড়ে। স্ত্রীর মন রক্ষা করতে এবং নিজের আভিজাত্য বজায় রাখতে গিয়ে সাদিক একসময় চরম পদস্খলনের শিকার হয়। যে সাদিক একসময় ঘোলা পানি মেশানোর প্রস্তাবে শিউরে উঠত, সেই সাদিকই এবার রাজকোষের দায়িত্বে থেকে দুর্নীতি শুরু করে। পানি সরবরাহের কাজে সে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে থাকে এবং রাজকোষের হিসাবের খাতায় কারচুপি করে নিজের পকেট ভারী করতে শুরু করে। হারাম উপার্জনের বিষাক্ত টাকা যখন তার পেটে যেতে শুরু করে, তখন তার হৃদয়ের অবশিষ্ট ঈমানটুকুও অন্ধকারে ঠেকে যায়। তার চেহারার সেই নুরানি আভা হারিয়ে গিয়ে সেখানে এক ধরনের কাঠিন্য চলে আসে। কিন্তু পাপের কলস একসময় পূর্ণ হয়। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে সতর্ক করার জন্য দুনিয়াতেই পরীক্ষার মুখোমুখি করেন। সাদিকের এই অবনতি দেখে বিস্মিত হন গ্রামের প্রধান কাজী। কাজী সাদিককে বললেন, সাদিক, তোমার সততার জন্যই রাজা তোমাকে এত বড় পদে বসিয়েছিলেন।
আজ তোমার বিরুদ্ধে এত বড় অভিযোগ? আমরা তোমাকে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দিতে চাই। আমরা তোমার একটা ছোট্ট পরীক্ষা নেব। সাদিক ভয়ে ভয়ে মাথা নাড়ে। কাজী সাহেব একটি পবিত্র কুরআন শরীফ আনিয়ে বললেন, পরীক্ষাটি খুবই সহজ। তুমি তো একসময় 5 ওয়াক্ত নামাজি ছিলে। আল্লাহর উপর তোমার অগাধ তাওয়াক্কুল ছিল। তুমি শুধু এই ভরা মজলিসে উজু করে আসবে, পবিত্র কুরআন শরীফের উপর হাত রেখে অত্যন্ত সহজ একটি সূরা ইখলাস পাঠ করবে এবং আল্লাহর কসম খেয়ে বলবে যে তুমি এই দুর্নীতির সাথে জড়িত নও। যদি তুমি সত্যিই নির্দোষ হও এবং আল্লাহর উপর তোমার পূর্ণ বিশ্বাস থাকে, তবে তোমার একটুও ভয় লাগবে না। সাদিক ভেবেছিল এটি তো খুব সহজ কাজ, মিথ্যা কসম তো অনেকেই খায়, সেও সূরাটি পড়ে মিথ্যা কসম খেয়ে পার পেয়ে যাবে। সে অজু করে এসে কোরআন শরীফের দিকে হাত বাড়ায়, কিন্তু যেইমাত্র সে হাত বাড়ায় হঠাৎ তার মনে পড়ে যায় তার অতীতের কথা, সেই নদীর ঘাটের কথা, অভাবের দিনে আল্লাহর কাছে কান্নাকাটির কথা, আর বর্তমানে তার বাবা মায়ের চোখের জলের কথা। বছরের পর বছর ধরে হারাম খাওয়ার কারণে এবং আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে তার অন্তরে যে মরচে ধরেছিল তা আজ তাকে গ্রাস করে ফেলে। সে সূরা ইখলাস পড়ার জন্য মুখ খোলে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। তার জিহ্বা যেন আড়ষ্ট হয়ে আসে। যে সূরা সে ছোটবেলা থেকে হাজারবার পড়েছে, আজ তা তার স্মৃতি থেকে পুরোপুরি মুছে যায়। আল্লাহর প্রতি তাওয়াক্কুল না থাকায় এক অজানা প্রচণ্ড ভয়ে তার পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে। সে কিছুতেই কোরআনে হাত রাখতে পারে না, বরং সেখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। এই সহজ পরীক্ষায় তার এমন শোচনীয় ব্যর্থতা প্রমাণ করে দেয় যে সে সত্যিই অপরাধী এবং আল্লাহ তার ওপর থেকে রহমতের চাদর উঠিয়ে নিয়েছেন। সাদিকের এই অবস্থা দেখে বিচারক তার কঠোর শাস্তির আদেশ দেন। রাজা নির্দেশ দেন সাদিকের সব ধন সম্পদ, রাজকীয় পদ এবং প্রাসাদ বাজেয়াপ্ত করা হোক। তাকে চরম অপমান করে সেই পুরানো ভাঙা কুঁড়ে ঘরে নির্বাসন দেওয়া হয়। সাদিক এবং জমিলা এক মুহূর্তের ব্যবধানেই আবার চরম দারিদ্র্যের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়। কিন্তু এই শাস্তিই ছিল সাদিকের জন্য আল্লাহর এক বড় রহমত, তার চোখ খুলে দেওয়ার জন্য। অভাবের তাড়নায় এবং মানুষের তিরস্কারে জমিলাও তার ভুল বুঝতে পারে। সে উপলব্ধি করে যে তার অতিরিক্ত লোভ এবং প্ররোচনায় তার স্বামীকে ধ্বংস করেছে। জ্ঞান ফেরার পর সাদিক যখন নিজেকে সেই পুরনো কুঁড়ে ঘরে আবিষ্কার করে, তখন তার হৃদয়ে অনুশোচনার দাবানল জ্বলে ওঠে। সে পাগলের মতো দৌড়ে গিয়ে তার বৃদ্ধ পিতামাতার পায়ে আছড়ে পড়ে। অঝরে কাঁদতে কাঁদতে সে বলে, আমাকে ক্ষমা করে দিন বাবা, আমাকে মাফ করে দিন মা। আমি সম্পদের মোহে অন্ধ হয়ে আপনাদের ভুলে গিয়েছিলাম, আমার রবকে ভুলে গিয়েছিলাম। পিতামাতার অন্তর তো সন্তানের জন্য সবসময়ই কোমল। তারা চোখের পানি ফেলে তাদের হারানো ছেলেকে বুকে টেনে নেন এবং মাফ করে দেন। এরপর শুরু হয় সাদিকের রবের দিকে ফিরে আসার পালা। রাতের অন্ধকারে যখন পুরো গ্রাম ঘুমিয়ে থাকত, সাদিক এবং তার স্ত্রী জমিলা জায়নামাজে দাঁড়িয়ে অঝরে কাঁদত। হে দয়াময় আল্লাহ, আমরা নিজেদের ওপর জুলুম করেছি, তুমি আমাদের ক্ষমা না করলে আমরা ধ্বংস হয়ে যাব। দিনের পর দিন, মাসের পর মাস সাদিকের এই আকুতি আর চোখের পানি আল্লাহ আরশকে কাঁপিয়ে দেয়। আল্লাহ রহমান ও রহিম, তিনি তার বান্দার সত্যিকারের তওবা বা তাওবাতুন নাসুহা কবুল করেন। শাস্তি ভোগ এবং দীর্ঘ অনুশোচনার পর আল্লাহ তাদের ক্ষমা করে দেন। সাদিক আবার তার সেই পুরনো পেশায় ফিরে যায়, কিন্তু এবার আর তার মনে কোনো অভিযোগ নেই। সে এবং জমিলা মিলে আবার তাদের বৃদ্ধ পিতামাতার পরম যত্নে সেবা করতে শুরু করে। তাদের জীবনে আর সেই রাজকীয় জৌলুস বা অঢেল সম্পদ ফিরে আসেনি ঠিকই, কিন্তু হালাল উপার্জনের সেই সামান্য রুটি পানিতে তারা যে অভাবনীয় প্রশান্তি খুঁজে পায় তা কোনো রাজপ্রাসাদেও ছিল না। রবের প্রতি পূর্ণ তাওয়াক্কুল আর পিতামাতার দোয়ার ছায়ায় সাদিক ও জমিলা বাকি জীবন আল্লাহ সন্তুষ্টির পথে সুখে শান্তিতে কাটিয়ে দেয়।